যে যে কোনো মন্ত্রী 30 দিন যদি একটানা জেল হেফাজতে থাকেন, তাহলে তার পদ খারিজ হয়ে যাবে বা তাকে নিজেকে ইস্তফা দিতে হবে। কি বলবেন? 21শে আগস্টে পার্লামেন্টের সংশোধন হয়েছে বিলটা, আমি জানি বা আপনারা সকলেই জানেন। বিলটা হচ্ছে, যদি কোনো প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী বা আমাদের রাজ্যের কোনো মন্ত্রী কোনোভাবে জেল হেফাজতে থাকে 30 দিন, 31তম দিনের মাথায় তার নাম খারিজ হয়ে যায় বা তাকে পদত্যাগ নিতে হবে। এটা আমরা সকলেই জানি যে ইডি বা সিবিআই এর মতো দপ্তরগুলো কেন্দ্রীয় সরকারের হাতে বা ওনারা মেনটেন করেন। তথা কোনোভাবে কোনো মন্ত্রীকে যদি কোনোভাবে যদি জেলে আটক করা হয়, তার কোনো বিচার ব্যবস্থা চলাকালীনই 31তম দিনের মাথায় তার মন্ত্রিত্ব খোয়া যায়। আমরা এটা দেখেছি দিল্লি সত্যেন্দ্র জৈনের ব্যাপারেও। 4 বছর তিনি জেল হেফাজতে ছিলেন বা জেলে ছিলেন, কিন্তু 4 বছর পর ইডি কোনো প্রুফই দিতে পারলো না তার কোনো অবৈধ বা কোনো ইয়ের জন্য। আমরা সকলেই দেখেছি। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আপনাকে করব যে ঠিক এই গ্রাউন্ডে আপনি যেটা বললেন, এই গ্রাউন্ডেই শ্রীরামপুরের জনপ্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলতে চেয়েছেন যে যদি কোনো মন্ত্রী বেকসুর খালাস হয়ে যায়, তাহলে তাকে যারা নিয়ে গেল ইডি সিবিআই বা যে ধরনের কেন্দ্রীয় এজেন্সি, তাদের বিরুদ্ধে তাহলে কি হবে? তাদের বিরুদ্ধেও তো মামলা করতে হবে। একদম ওটা করতে হবে। আমরা দেখেছি যে আমাদের অভিভাবক শ্রীরামপুর পার্লামেন্টের লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে কাগজ ছুঁড়ে মারেন, বা তার পরে আবার মহুয়া মৈত্র কৃষ্ণনগরের লোকসভার সাংসদ, তিনিও কাগজ ছুঁড়েন। এর আমাদের দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পুরোপুরি এটা প্রতিবাদ করে এবং পার্লামেন্টে হইচই একটা হয়। এরপরে আমাদের দলনেত্রী বলে যেটা, যে এই আইন যদি সংশোধন যদি বিল পাস হয়, তাহলে সংবিধানের প্রতি বা গণতন্ত্রের প্রতি একটা হত্যা করা হবে গণতন্ত্র। আপনার কি কখনো মনে হয় যে এই আইন যদি বলবৎ হয়, তাহলে সর্বপ্রথম প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এনারাও তো পড়ে যাবেন? না, স্বরাষ্ট্রমন্ত্রী 83 দিন ছিলেন জেলে, তার ছবি রয়েছে। এই ব্যাপারটা আমি বলবো না, এটা খাটলো। আপনার কাছে প্রশ্ন, যে ধরুন যারা বেকসুর খালাস এবং সেখানে তাদের বিরুদ্ধে কোনো দোষ প্রমাণিত হলো, এটা আমরা দেখেছি যে কোনো একটা কোনো মন্ত্রী বিষয় বা কোনো নেতার বিষয়ে যদি কোনো সিবিআই তদন্ত হোক বা যে কোনো তদন্ত হোক, বিচার ব্যবস্থা মোটামুটি 1 বছর 1.5 বছর পার হয়ে যায়, তারপরে তাকে বেকসুর খালাস করা হয়। তো এর বেসিসে যদি 30 দিন 31 দিনের মাথায় যদি তার মন্ত্রিত্ব খোয়া যায়, আমরা দেখবো 1 বছর কি 1.5 বছর পর সে বেকসুর খালাস পেয়ে গেল বা সে অপরাধী না, তখন কি হবে? অতএব এই বিল আমরা যে নেত্রী আমাদের যে বলেছে, এই বিল অনুমোদন না করাই ভালো। কি আশা করছেন 26-এর নির্বাচনে? কি কোনো না, আমাদের পশ্চিমবঙ্গে বিরোধী 26-এ বিজেপি আসবে না, থাকবে না। আমাদের সেনাপতি বলেই দিয়েছে যে 2021-এ 77টা সিট পেয়েছিল বিজেপি, এই 26-এ 50টারও নিচে চলে যাবে। বাংলার মানুষ চাইছে না তো বটেই, এবং বিজেপির যে বাংলা সন্ত্রাস বিদ্বেষী যা কথাবার্তা, এতে মানুষ আর বিজেপিকে কোনোভাবে মেনে নেবে না। এতে আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী বলুন, স্বরাষ্ট্রমন্ত্রী বলুন, বিজেপির যত কেন্দ্রীয় মন্ত্রী আসবে, এবং এরা এখন নিত্য পরিযায়ী, এখন এরা যাত্রী। আমাদের মতে বলে এরা থেকে যায় এখন ভালো 26 পর্যন্ত, যতদিন না ভোট আসছে থাকুক। আমাদের শুভাকাঙ্ক্ষী না, প্রতিবেশী হিসাবে। এবং না, পাশাপাশি বলি যে ধরুন 26-এর নির্বাচন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা আপনারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আর বাংলার মানুষের কাছে আপনাদের বলার মতো অনেক জায়গা রয়েছে, অনেকগুলো প্রকল্প, জনমুখী প্রকল্প রয়েছে। এবং আপনাকে যেটা প্রশ্ন করার ছিল যে
এই পরিযায়ী শ্রমিক নিয়ে সমষ্টি প্রকল্প তিনি করলেন। হ্যাঁ, আপনারা দেখেছেন সমষ্টি প্রকল্পে আমাদের নেত্রী ঘোষণা করেছে যে শ্রমিকরা এখন বেকার আছে তাদের 5,000 টাকা করে ভাতা দেওয়া হবে। এটা একমাত্র আমাদের রাজ্যেই নেত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পারে, যে শ্রমিকদের কথা, সাধারণ মানুষের কথা, খেটে খাওয়া মানুষের কথা ভাবে। বিরোধীরা তো কটাক্ষ করছে। বিরোধীরা কটাক্ষ করবে, এরা ওদের কাজ কটাক্ষ করার। আমি এমন বহু জায়গায় গিয়েছি, দেখেছি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর 66টা প্রকল্প, এটা বিরোধীরা সবাই এটা সুযোগ সুবিধা পায় বা নেয়। এমন আমি অনেক দুয়ারে সরকারে দেখেছি যা তারা ফর্ম ফিল আপ করছে, করুক, আমরা চাই ভালো। আমাদের নেত্রীর কাছে সকল পশ্চিমবঙ্গের 12 কোটি মানুষই সমান। আমাদের নেত্রী কাউকে আলাদাভাবে দেখে না। এবং স্বাস্থ্যসাথী প্রকল্প আমরা দেখেছি, এটা সরাসরি ভাবে পুরো ফেসিলিটি বিরোধী হোক বা আমাদের দলের লোক হোক, যাই হোক আমাদের পশ্চিমবঙ্গের সকলে এই ফেসিলিটিটা পায়। তার মানে বিরোধীরা এই স্বাস্থ্যসাথীর সুযোগ সুবিধা নেওয়ার পরও তারা কটাক্ষ করবেই। এটা তাদের কাজ, কটাক্ষ করা, এতে কিছু এসে যায় না। 26-এর নির্বাচন নিয়ে কতটা আশাবাদী? পুরোটাই আশাবাদী যে আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় এবং মামাটির সরকার আবার নবান্নে যাবে, এবং এবারেও নবান্নে 26-এ হাওয়াই চটি আসবে। আমার নাম জিনল লস্কর, আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, এবং আমাদের দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং আমাদের প্রিয় অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায়।